তো তোমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করছো সেটা হ্যাং করছে বা স্লো যদি কাজ করে সেটা কিন্তু তোমরা খুব সহজেই ফাস্ট করে নিতে পারবে। তো সেটাও আবার তোমরা শুধুমাত্র 2 মিনিটে করতে পারবে। তো 100% গ্যারান্টি সহ লাইভ প্রুফ করে কিন্তু আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের যে ফোনটা স্লো বা হ্যাং করছিল সেটা যে কিভাবে ঠিক হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো এই ভিডিওটা খুবই ছোট আর আকর্ষণীয় হতে চলেছে, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করছি যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো, কারণ যখনই আমি কোনো নতুন আপডেট বা কোনো ফোনের রিলেটিভ কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু সবারই আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমার যে ফোন সেটা কিন্তু এই মুহূর্তে আমি নিয়েছি, ঠিক আছে। তো তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে সেটিংসটাকে ওপেন করে নিতে হবে। তো সেটিংসটা ওপেন করে নেওয়ার পরে কিন্তু যে সেটিংয়ের যে মেন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাবার পরে তো একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে অ্যাডিশনাল সেটিং বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল সেটিংস বলে যে অপশানটা রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো এখানে যাওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করার পরে যে ডেভেলপার অপশান বলে যে অপশানটা রয়েছে দেখতেই পাচ্ছ, এই অপশানটাই কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো চলে যাবার পরে তো তার যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা না যদি এই ডেভেলপার না যদি অপশানটা খুঁজে পাও এখানে, তো অনেক ফোনে কি হয় এই ডেভেলপার অপশানটা পাওয়া যায় না বা দেখতে পাওয়া যায় না। তো তাদের ক্ষেত্রে কি হয়, এখানে ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে সবার উপরে যে অ্যাবাউট ফোন বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো এই অপশানটায় যাবার পরে তোমাদেরকে কি করতে হবে, উপরে যে Xiaomi ভার্সনটা রয়েছে সেখানে কি করতে হবে, তোমাদেরকে 7বার ট্যাপ করতে হবে। তো 7বার ট্যাপ করে নেবার পরে তো 7বার ট্যাপ করার পরে তোমরা দেখতে পাবে সেই অপশানটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তোমাদেরকে কি করতে হবে, ব্যাক করে দিয়ে একটু নিচের দিকে এসে যে অ্যাডিশনাল সেটিংস বলে যে অপশানটা ছিল সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো যাবার পরে দেখতে পাবে ডেভেলপার অপশান যেটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তোমাদের। তো আমার অ্যাড ছিল আগে থেকেই, তো তোমাদেরও অ্যাড হয়ে যাবে, তো চিন্তা করার কারণ নেই। তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাদেরকে এখন যে এই অপশানটি রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে এখন ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে তোমাদের যে ডেভেলপার অপশানের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবারে তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো যাতে সম্পূর্ণ তোমরা বুঝতে পারো। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে একটু অনেক খুঁজতে হতে পারে, তো তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো এখানে যে অপশানটা পেয়ে গেছি উইন্ডো অ্যানিমেশন স্কেল যে অপশানটা রয়েছে উপরে, তো এই অপশানটাই কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যানিমেশন স্কেলের কিন্তু অনেকগুলো অপশান কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যদি ফোনটা খুবই স্লো চলে তাহলে তোমাদেরকে কি করতে হবে, অ্যানিমেশনটাকে অফ করে দিতে হবে। তো অফ করে দিলে কিন্তু তোমাদের যে ফোনের যে মুভমেন্টটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো তোমাদেরকে এখন অফ করে দিতে হবে। তো অফ করে দেওয়ার পরে তো নিচের যে অ্যানিমেশন স্কেলটা রয়েছে এই অপশানটাই কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে। তো এই অপশানটায় চলে যাওয়ার পরেই তোমাদেরকে কি করতে হবে, এটাকেও অফ করে দিতে হবে। তো অফ করলে দেখতে পাবে অফ হয়ে গেছে। তো আরেকটা রয়েছে অ্যানিমেটর ডিউরেকশন স্কেল, ওটাকে কি করতে হবে, ওটাকেও তোমাদেরকে অফ করে দিতে হবে। তো ওই অপশানটাকে যদি তোমরা অফ করে দাও তাহলে দেখতে পাবে তোমাদের যে মুভমেন্ট স্পিড ফোনের সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, মানে অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আমি এখন যদি এই ফোনটাকে ব্যাক করে দেখাই তো দেখতে পাবে সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে। দেখো তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো একদম সঙ্গে সঙ্গেই হাত দিবার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছ, ধরো আমি ব্যাক করছি, দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটা যদি তোমরা স্কিপ করে করে দেখো কিন্তু তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখতে পেলে ভিডিওটা কিন্তু তোমার দিকে লাইভ প্রুফ করে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।